আজকে আমি দেখাচ্ছি বাটার পনিরের রেসিপি। তার জন্য আমি কাজু, চারমগজ, টক দই সব নিয়ে নিয়েছি। কাজুটা দিয়ে দিলাম, চারমগজ দিয়ে দিলাম, একটু গুঁড়িয়ে নেবো। এরপরে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা, আর দেবো দই। এখানে বড় চামচের 2 চামচ দই আছে। বাটিটা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে আমি পনিরগুলো একটু ভেজে নেবো। তার আগে আমি জলের মধ্যে নুন দিয়ে নুন জল করে রাখলাম। পনিরগুলো ভেজে আমি ওই নুন জলে দেবো। এটা এইভাবে করে দেখবেন, যে নিরামিষের দিনেও আপনারা করতে পারেন, আবার এমনি দিনে আপনারা পেঁয়াজও করতে পারেন, কিন্তু এটা নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। তুলে এবার আমি এটা নুন জলে দিয়ে দেবো। নুন জলে দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, যতক্ষণ মশলাটা করবো। এবার বাটার দিয়ে দিলাম, 1 চামচের মতন বাটার আমি তেলে দিয়ে দিলাম। 2টো তেজপাতা আর 2টো এলাচ, এখানে এলাচ দিচ্ছি, ছোটো এলাচ, আর দিচ্ছি দারচিনি। একটু ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ উঠে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলা পেস্টটা আমি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এখানে আছে কাজু, আছে চারমগজ, কাঁচা লঙ্কা, আদা আর টক দই। চিনি আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি ঝাল হবে না, এটা খেতে খুব ভালো হয়, করে দেখতে পারেন। আর এটা পুজো টুজোয় যদি আপনারা নিরামিষ, তো এটা পুজোর সময় অনেকে ভোগ দেন, তখন ভোগের সময় এটা করতে পারেন। এবার আমি জল দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে একটু ভালো করে এটা ফুটে উঠবে। তখন এবার আমি পনিরগুলো জল থেকে তুলে দিয়ে দেবো। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে তুলে দিয়ে দেবো। খুব ভালো করে ফুটে উঠবে। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দেবো। ফুটে উঠেছে, এবার গ্রেভিটা কমে গেছে, গরম মশলা আর 1 চামচ আবার বাটার দিয়ে দিলাম। আমার প্রায় হয়েই গেল বাটার পনির মশলা। নামিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার বাটার পনির মশলা।